তাহলে কি হবে রে, কমা করেছেন উঠে, কমা করেছেন উঠে দ্যাট। তাহলে কমা করেছেন উঠে কি বসছে, দ্যাট। আচ্ছা এটা কার উপর ডিপেন্ড করে চেঞ্জ বলছিল? আমাদের রাম, সাবজেক্ট কে? রাম। রাম কি ছেলে না মেয়ে? তাহলে কি হবে, হি। আচ্ছা এটা রিপোর্টিং স্পিচ কোন টেন্সে আছে, শেষ দিয়া বলো। সিম্পল প্রেজেন্ট, তাহলে কোনো চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে না টেন্সের, ঠিক আছে, টেন্সের কোনো চেঞ্জ হবে না, বাট প্রোনাউন চেঞ্জ হবে, তাই তো। হি, তাহলে কি হবে এটা, হি ইজ কাইন্ড। কি চেঞ্জ হলো বল তাহলে? রাম শেষ যা আছে তাই, কমা কোটেশন উঠে দ্যাট বসলো, বুঝতে পেরেছো? আইটা হচ্ছে সাবজেক্টের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। রাম ছেলে, রাম সেড। আচ্ছা কমা কোটেশন উঠে কি বসবে, কমা কোটেশন কি বসে, দ্যাট। আইটা কে, রাম, সাবজেক্টের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে আই। তাহলে কি হবে, রামটা কি হয়ে যাবে, হি। কন্টেন্টস আছে, এমটা কন্টেন্টস, সিম্পল প্রেজেন্ট, তাই তো। তাহলে এটা কি হবে, হি থাকলে কি হবে, সিম্পল প্রেজেন্ট থাকলে কি হয়, আগের দিন লিখেছিলাম সিম্পল পাস্ট হবে। তাহলে কি হবে এটা, হি ওয়াজ কাইন্ড, হি ওয়াজ কাইন্ড করো, হয়েছে সবাইকার, হি ওয়াজ কাইন্ড, বুঝতে পারছিস তো? এখন ঘটনা হচ্ছে এখানে ছিল দেখো হি ইজ হয়ে গেছে, কিন্তু এখানে হি ওয়াজ হয়ে গেছে, কেন হয়েছে এটা কে বলতে পারবি? এখানে হি ইজ হয়েছে, বলো। শেষটা হচ্ছে সিম্পল প্রেজেন্টে থাকলে নো চেঞ্জেস, টেন্সের কোনো চেঞ্জ হবে না সিম্পল প্রেজেন্টে থাকলে। আর এটা কি আছে, সিম্পল পাস্টে আছে। রিপোর্টিং স্পিচ, এটা কি বলে, রিপোর্টিং স্পিচ। আর এটাকে বলে কি, রিপোর্টেড স্পিচ। এটাকে বলে রিপোর্টিং কি, সেটাকে কি বলে, রিপোর্টিং ভার্ব। আর এটা কি বলে, রিপোর্টেড ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয়, তাহলে রিপোর্টিং স্পিচ, এই রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকলে সেটাকে কিসে চেঞ্জ করতে হয়? এটা তো প্রেজেন্ট টেন্সে আছে, আই এম কাইন্ড প্রেজেন্ট টেন্সে আছে, এটা কিসে চেঞ্জ করতে হবে, পাস্টে। সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট, তাহলে হি সাথে তো হি এর সাথে কি লাগে, ওয়াজ লাগে, হি ওয়াজ কাইন্ড। সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হয়, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। সিম্পল পাস্ট থাকলে বলো পাস্ট পারফেক্ট, কিংবা সিম্পল পাস্ট রাখলেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তবে পাস্ট পারফেক্ট করে বেটার, ঠিক আছে। যখন উঁচু ক্লাসে উঠবি তখন সিম্পল পাস্ট রাখবি, এখন পাস্ট পারফেক্ট দিয়ে করবি, বুঝেছিস? আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে বলো, হ্যাঁ কি কি হবে, সুন্দর হয় মেয়ে ময়ূরের থেকে, ঠিক আছে। হ্যাঁ পিহেন, পিহেন দা পিকক, তাহলে সেট ডু কি হবে, টোল্ড। পিহেন যা আছে তাই দেখে দেখে লেখো, পিহেন করে যে এতটা ক্লিয়ার আছে সবাই। সেট ডু থাকলে টোল্ড হয়, যারা নতুন আইজু বাসে লিখে দাও, সেট ডু তুলে টোল্ড হয়, সেট ডু সমান টোল্ড। তোমরা নতুন আইজু তিনজন, এটা টুকে রাখো, সেট ডু থাকলে টোল্ড, সেট ডু থাকলে টোল্ড হয়। কমা করুন দ্যাট, সেট ডু থাকলে কি হয়, টোল্ড, হয়েছে, ক্লিয়ার আছে, হয়েছে। টোল্ড পিহেন এতটা হয়েছে সবাইকার। কমা করুন কি বসে বলো, দ্যাট। আইটা কার উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে, সাবজেক্ট থেকে আছে আমাদের পিকক, পিকক আছে, পিকক মানে ছেলে, ছেলের ক্ষেত্রে কোন প্রোনাউন বসে, হি। হি লাগাও, হি লাগাও, হি। তারপরে কি হবে, না 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 না, ওয়ান্ট কন্টেন্টস আছে, আই ওয়ান্ট কন্টেন্টস আছে। সিম্পল কি, সিম্পল প্রেজেন্ট আছে, এটা সাথে ইডি মিডি কিছু আছে কি, তাহলে নাই তো কি হবে, এটা সিম্পল প্রেজেন্টে আছে, তাই তো। সিম্পল প্রেজেন্ট তাহলে এটা কি করতে হবে, সিম্পল পাস্ট। ওয়ান্ট এর পাস্ট টেন্স কি, ওয়ান্ট এর সাথে ইডি, ওয়ান্টেড, হি ওয়ান্টেড, ওয়াজ হবে না, হি ওয়ান্টেড। টু মেক তে কি বলেছিলাম, ইনফিনিটিভ, এটা তো কোনো চেঞ্জেস হবে না, টু মেক, টু মেকই থাকবে, টু মেক, হয়েছে।
দেখো ইউটা কার উপর ডিপেন্ড করে চেঞ্জ করছে, পিহেন। ইউ সমান কে, ইউ সমান হচ্ছে পিহেন। ওই দেখবে যদি শিখবে তো, ইউটা হচ্ছে অবজেক্টের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়, তাই তো? তাহলে কি হবে, পিহেন একটা মেয়ে, তাহলে মেয়ের ক্ষেত্রে কি প্রোনাউন বসে, সি বসে, সি। কিন্তু এখানে এটা কি হিসেবে বসেছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে বসেছে। তাহলে সি এর অবজেক্টিভ প্রোনাউন কি, হার। তাহলে কি হবে, হার হ্যাপি। চলো এটা করো, হার হ্যাপি করেছো, মেঘা করেছো, হার happy। রাম কি হবে, সেড্ডু তুলে কি বসে, সেড্ডু তুলে টোল বস করাও সবাই, হয়েছে। সীতা সীতা চেঞ্জ হবে না, সীতা সীতাই থাকবে। আচ্ছা আইটা কার উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে, রাম। আইটা চেঞ্জ হবে রামের উপর, ঠিক আছে। বাতাস শুকিয়ে যাচ্ছে। আই করেছি, সেড টোল্ড সীতা করেছো, রাম টোল্ড সীতা। ও আসতে রাম টোল্ড সীতা, কোমা করেছো না, ওটা কি বসে, দ্যাট। আইটা কি হবে, হি বসছে। দেখো এটা একটা ক্লজ বটে, রাম টোল্ড সীতা, দ্যাট। রাম টোল্ড সীতা এটা একটা ক্লজ, এটা মেন ক্লজ, তাই তো? এটা হচ্ছে কি হয়, মেন ক্লজ, তাই তো। আর দ্যাট প্লাস ডাব্লিউএইচ এর পরের অংশ হলো কি হয়ে যায়, দ্যাট প্লাস ডাব্লিউএইচ এর পরের অংশ কি ক্লজ হয়ে যায়, ডিপেন্ডেন্ট ক্লজ বা সাব ক্লজ বললেও চলবে শর্ট ফর্মে, ঠিক আছে। সাব ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, দ্যাট, তারপরে ডাব্লিউএইচ, বিকজ, অ্যাজ, ঠিক আছে। এগুলোর পরে ইফ, এগুলো হয়, ঠিক আছে। এটা প্রথমে বসতে পারে, ঠিক আছে। if it rains I will take an umbrella, ঠিক আছে। রাম told Sita that he, তাহলে কি হবে, কন্টেন্টস আছে, এটা বলো। সিম্পল কোথায় রে, I am wanting you, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এটাকে চেঞ্জ করবো কিসে বলো, পাস্ট কন্টিনিউয়াস কি হবে, তাহলে হি টা ওয়াজ হবে, রাইট। হি ওয়াজ ওয়ান্টিং, ওয়েটিং লয়, ওয়ান্টিং। এবার ইউ তো বল কার উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে, ইউটা হচ্ছে সীতা, সীতা কি মেয়ে ছেলে, তাই তো। তাহলে কি হবে এটা বলো, হার হবে। কেন হার হচ্ছে বলনা, এটা সি, সি এর অবজেক্টিভ প্রোনাউন, এটা কারণ সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব হচ্ছে অবজেক্ট, ওই জন্য এটা কি হবে, হার হয়ে যাবে, হার ফ্রি। কার বুঝতে অসুবিধা হচ্ছে বলবে একটু, তোর বাদ দিয়ে ওর বাদ বল। এই তোরা বুঝতে পারছিস, বুঝতে পারছো তোরা, হ্যাঁ বুঝতে পারো না, কখনো বুঝতে অসুবিধা হচ্ছে, ওই সেভেন ক্লাসটা আসবি যখন হয় মাথা। চলো চলো দেখা যাক, একটু সুরা বললাম যে একটু সুরা। হি সেড এতটা হয়েছে সবাইকার। তারপর কি বসবে, কোমা করেছেন, ওঠে কি বসে, দ্যাট। আইটা কি হবে, হি হি থাকবে, কারণ দ্যাট এর পরে সাবজেক্ট, হি করো সবাই, হি হি হি। তারপর কন্টেন্টস আছে, আই হ্যাভ গিভেন, কন্টেন্টস আছে, প্রেজেন্ট পারফেক্ট কিসে চেঞ্জ করতে হবে, পাস্ট পারফেক্টের নিয়ম কি, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম কি হবে, তাহলে বলো, হ্যাড গিভেন থার্ড ফর্ম কি, গিভেন অলরেডি দেয়া আছে, কোথাও খুঁজতে যাওয়ার দরকার নাই, কিছু নাই, মানে আমাকে ধরে নিতে হবে। আচ্ছা ইউটো কার উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে, বল, ইউটো কার উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে, এখানে অবজেক্ট আছে কিছু, যদি না থাকে আমাকে ধরে নিবি, মানে নিজেকে ধরে নিবে, নিজেকে ধরে নিবে, নিজে মানে আমি আমি নিজেকে, ঠিক আছে, বুঝতে পারছো, বলো। এটা মি হয়, এটা কিছু নাই মানে মি হয়, মি মি মানে কি আমাকে, আর আই মানে আমি। মি এর অবজেক্টিভ, আই এর অবজেক্টিভ প্রোনাউন কি মি, আর মি এর সাবজেক্টিভ প্রোনাউন আই। সাবজেক্টিভ প্রোনাউন কেন বলছি, আইটা কিন্তু সাবজেক্ট হিসাবেই বসে, ওই এদি দেখো আইটা কিন্তু সাবজেক্ট হিসাবেই বসে, ওই লিগে সাবজেক্টিভ প্রোনাউন। আর মিটা কি হিসাবে বসে,
অবজেক্ট হিসাবে ওইলি অবজেক্টিভ প্রোনাউন, বুঝতে পারছো? তাহলে কি হবে বলো এটা, বলো মি, তাই তো, গিভেন মি, কারণ এটা কেন মিটা কেন বসছে অবজেক্ট হিসাবে, তাই তো। গিভেন মি দা পেন, তাই তো। তারপরে কি হবে, জাস্ট নাউটা কি হবে, জাস্ট দেন, টি এইচ ই এন, নাও থাকলে দেন হয়, এটা রুলসে লিখে নেবে, নাও থাকলে দেন হয়, ঠিক আছে, নাও থাকলে দেন। লস করেছি তো? বুঝতে পারছো রে, বুঝতে পারছো তোরা? ঠিক আছে, প্রপার্টি এর দ্বারা হয়েছে সবাইকার ক্লিয়ার আছে? দা ডক্টর সেড ডু তুলে টোল্ড হয়েছে, করেছিস? টোল্ড মি করেছো? এতটা ক্লিয়ার আছে? সেড ডু তুলে টোল্ড, সেড ডু তুলে টোল্ড হয়েছে, হয়েছে? মি হয়েছে, মি পর্যন্ত কোমা করেছেন, ওটা কি বসে, দ্যাট বস করা, চলো। আচ্ছা, আইটা কার উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়, দা ডক্টর, দ্যাট আইটা কার উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়, সাবজেক্ট, সাবজেক্ট আমাদের কে আছে, ডাক্তার, ডাক্তার এর মধ্যে জেন্ডার ক্লিয়ার নাই, ছেলে হতে পারে, ছেলে ডাক্তার হতে, হি ডাক্তার সি ডাক্তার হতে পারে, জেনারেলি আমাদের হি কে প্রাধান্য দেওয়া হয় ছেলেদেরকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি বসবে, হি বসবে, হি করো সবাই এটা, দ্যাট হি, বুঝতে পারলে? আচ্ছা, কোন টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট থেকে চেঞ্জ করবো কিসে, পাস্ট পারফেক্ট, কি হয়েছে বলো, তাহলে কি হলো, পুরো দ্যাট হি হ্যাড গিভেন, হি হ্যাড গিভেন। আচ্ছা, ইউটাকে মি থাকবে, ঠিক আছে, অবজেক্টিভ হিসাবে, আই এর অবজেক্টিভ প্রোনাউন মি, কারণ এই দেখো এরপরে সাবজেক্ট আই হ্যাড গিভেন, আইটা সাবজেক্ট, হ্যাড গিভেন কি ভার্ব, তারপর আমাকে অবজেক্ট বস করাতে হবে, ঠিক আছে। ইউ প্রপার ট্রিটমেন্ট, প্রপার ট্রিটমেন্ট করেছো, ঠিক আছে, বুঝতে পারলি? বুঝতে পারছো রে, ওই বুঝতে পারছো? ধীরে ধীরে বুঝতে পারবি। লেখানো আছে না, লেখা মুখস্থ করতে হবে, আমি দুটি মুখস্থ করেছি, না থাকলে দেন আর উপরে থাকলে মুচ্ছি, ঠিক আছে। প্রোনাউন চাই, টেন্স চেঞ্জটা একটু ভালো করে বুঝো, তাহলেই পারবে। না এখন লয়, এখন লয়, এই ঠেঙ্গাবি দেখো। তারপরে ঠিক আছে, টুকো টুকো টুকো, রিমা said I didn't go to school yesterday.